সংসদে এপিক বিতর্কের আজ ভুয়ো এপিক ইস্যুতে এবার আলোচনা দাবি। রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের ওয়াকআউট। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। রাজীব, তার মানে কি এই এপিক ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ঝাঁজ আরো বাড়াচ্ছে? আমরা কথা বলবো অবশ্যই রাজীবের সঙ্গে। এপিক ইস্যুতে ক্রমশ ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আলোচনার দাবি। সংসদে এপিক বিতর্কের আজ রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের ওয়াকআউট। এপিক ইস্যুতে ক্রমশই ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে জাতীয় রাজনীতিতেও এপিক ইস্যুতে ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো রাজীবের সঙ্গে, আমরা যোগাযোগ করছি। রাজীব, তার মানে এপিক ইস্যুকে সামনে রেখে ক্রমশই সুর এবং ঝাঁজ আরো বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখো, সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব প্রায় শেষ পর্বে এসে গিয়েছে, আর এইখানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রথম থেকে এপিক ইস্যুতে তারা ঝাঁজ বাড়াচ্ছিল, সরকারকে চাপে রাখার চেষ্টা করছিল এবং তারা আলোচনা চাইছে। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা বেশ কয়েকজন সাংসদ তারা রাজ্যসভায় নোটিশ দিয়েছিলেন যাতে চর্চা হয় এপিক ইস্যুতে। সরকার সেই দাবি মানেনি, আর যার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। তাদের দাবি ছিল যে এপিক ইস্যুতে আলোচনা হোক, এবং সেক্ষেত্রে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের শুধু নয়, সারা দেশের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলিও আলোচনা চাইছে। তা সত্ত্বেও সরকার আলোচনা চাইছে না, সরকার আলোচনা সংসদে করতে চাইছে না। ইতিমধ্যে নির্বাচন কমিশন দায় স্বীকার করে নিয়েছে, তারপরেও সরকার কেন দায় এড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ। তবে নজর রাখো রাজীব, ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। पार्लियामेंट के अंदर लगातार ये नोटिसेस देने के बावजूद भी गवर्नमेंट किसी का तरीके से बोल रहे रूल्स, कोई ना कोई रूल से इसको अलाउ कीजिए, मगर हो ही नहीं रहा है। कंटिन्यूअसली ऑपोजिशन ये डिमांड कर रहा है, हर रोज ये टाला जा रहा है। तो पार्लियामेंट में ये चर्चा नहीं होगा, दुनिया का सबसे बड़ी जामहूरियत में इसका चर्चा नहीं होगा, तो कहाँ पर होगा हम लोग को मालूम नहीं हो रहा है। ये ऐसा एक मुद्दा है, ये डुप्लीकेट एपिक कट का मुद्दा पार्लियामेंट में ही चर्चा होना चाहिए। गवर्नमेंट डिनायल मोड में जा चुकी है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।